আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ দিনরাত হাড় ভাঙা খাটুনি করার পরও মাসের শেষে পকেটে টাকা রাখতে পারে না? কেন বছরের পর বছর কাজ করার পরও আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে না? বেশিরভাগ মানুষ এটাকে কপাল বা রিজিক বলে মেনে নেয়, কিন্তু সত্যটা হলো আর্থিক সচ্ছলতা কোনো লটারি নয়, এটা একটা বিজ্ঞান। হার্ভার্ড বিজনেস স্কুলের একটি গবেষণায় দেখা গেছে ৯৫% মানুষ তাদের আয়ের পরিকল্পনা ভুলভাবে করে। তারা আগে খরচ করে, তারপর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় করার চেষ্টা করে, আর এখানেই শুরু হয় অভাবের চক্র। আজকের ভিডিওতে আমি এমন 4টি ধাপের কথা বলবো যা আপনাকে এই অভাবের চক্র থেকে বের করে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে। ধাপ 1, পার্কিনসন্স লকে জয় করা। পার্কিনসন্স ল বলে মানুষের আয় যত বাড়ে তার খরচও ঠিক ততটাই বাড়ে। আপনার বেতন যখন 20,000 ছিল তখনও মাস শেষে টাকা থাকতো না, এখন 50,000 তাও থাকছে না। কেন? কারণ আপনি অজান্তেই আপনার জীবনযাত্রার মান বাড়িয়ে ফেলেছেন। সমাধান: আয়ের একটি নির্দিষ্ট অংশ, যেমন 20% আগেই আলাদা করে ফেলুন। মনে করুন ওই টাকাটা আপনার আয়ের অংশই নয়, বাকি 80% দিয়ে সংসার চালান। ধাপ 2, ব্যাড ডেট বা খারাপ ঋণ থেকে মুক্তি। মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বড় ভুল করে শখের জিনিস ঋণে কিনে। ক্রেডিট কার্ড বা কিস্তিতে স্মার্টফোন, মোটরসাইকেল বা ফ্রিজ কেনা আসলে নিজের ভবিষ্যৎকে বিক্রি করে দেওয়ার নামান্তর। মনে রাখবেন, যে ঋণের টাকা আপনার পকেটের লভ্যাংশ ফিরিয়ে আনে না, সেই ঋণ আপনাকে ধীরে ধীরে নিঃস্ব করে দেয়। ধনীরা ঋণ নেয় সম্পদ তৈরির জন্য, আর মধ্যবিত্তরা ঋণ নেয় সমাজকে দেখানোর জন্য। আজই প্রতিজ্ঞা করুন, সামর্থ্য না হওয়া পর্যন্ত কোনো লায়াবিলিটি কিস্তিতে কিনবেন না। ধাপ 3, চক্রবৃদ্ধি মুনাফার শক্তি, পাওয়ার অফ কম্পাউন্ডিং। অ্যালবার্ট আইনস্টাইন চক্রবৃদ্ধি মুনাফাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন। বাংলাদেশে আমরা অনেকেই বিনিয়োগ করতে ভয় পাই, কিন্তু মুদ্রাস্ফীতির এই যুগে টাকা জমিয়ে রাখা মানেই লস। কারণ আজ 100 টাকায় যা পাওয়া যায় 10 বছর পর তা পেতে 200 টাকা লাগবে। আপনার সঞ্চয় করা টাকা এমন কোথাও বিনিয়োগ করুন যা সময়ের সাথে বাড়ে। তা হতে পারে জমি, নির্ভরযোগ্য ব্যবসায় অংশীদারিত্ব অথবা কোনো হালাল ফান্ড। ছোট ছোট বিনিয়োগই 10 বছর পর আপনাকে বড় আর্থিক সুরক্ষা দেবে। ধাপ 4, স্কিল ইনভেস্টিং, দক্ষতায় বিনিয়োগ। সবচেয়ে বড় ভুল হলো একটিমাত্র আয়ের উৎসের ওপর নির্ভর করা। বর্তমানের অনিশ্চিত বাজারে একটি চাকরি যে কোনো সময় চলে যেতে পারে, তাই নিজের মূল কাজের পাশাপাশি এমন কোনো দক্ষতা অর্জন করুন যা থেকে দ্বিতীয় একটি আয়ের পথ তৈরি হয়। 2026 সালের এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন বা অনলাইন ব্যবসার মাধ্যমে বাড়তি আয় করা আগের চেয়ে অনেক সহজ। আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে শুধু বিনোদনের জন্য নয়, আয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে শিখুন। উপসংহার: আর্থিক মুক্তি একদিনে আসে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আপনার বর্তমান অবস্থা যাই হোক না কেন, সঠিক অভ্যাস এবং সচেতনতা আপনাকে এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে মুক্ত করতে পারে। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আপনার আজকের ছোট ছোট ত্যাগ এবং সঠিক সিদ্ধান্তই আপনার আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। কমেন্টে জানান এই 4টি ধাপের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।